জয়গুরু। এই লিঙ্কে আজ প্রথমবার জয়েন করলাম। শুধু বিশ্বনাথ দা বলেছিলেন, তার কোঅর্ডিনেশনের মাধ্যমেই জয়েন করতে পেরেছি। তাকেও ধন্যবাদ জানাই, কারণ ঠাকুরের কথা বলা সত্যি সৌভাগ্যের ব্যাপার। আর আমি কোনো ভালো বক্তা নাই, তবু মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করি, আর সেখান থেকেই আম, কিছু শোনার চেষ্টা করি। তার থেকে আরো বেশি বলবো, সেখান থেকেই কিছু কিছু আহ মনের মধ্যে থাকে, সেই কথাগুলোই আপনাদের কাছে পরিবেশন করা। খুব ভালো লাগছিল। নামের আগেই আমরা সবার মঙ্গল কামনা করছিলাম পরম দয়ালের রাতুল চরণে। আম, তো সেখানে একটা গল্প মনে পড়লো সেই সময়ে, শুনতে শুনতে সেখান থেকেই শুরু করি। আমাদের কিশোরী মোহনদা ছিলেন। কিশোরী মোহনদা খুব বড় ডাক্তার ছিলেন। তো শুরুতে ঠাকুরও ডাক্তারি করতেন, কিশোরী মোহনদাও ডাক্তারি করতেন। তো ঠাকুর তো কোনো কারো কাছ থেকেই টাকা পয়সা কিছু নিতেন না। তো সেক্ষেত্রে কিশোরী মোহনদা যখন দীক্ষা গ্রহণ করেননি, তার আগে পর্যন্ত কিশোরী মোহনদা ঠাকুরের একটু বিরোধিতাই করতো। যাই হোক, তো একদিন ঠাকুর কিশোরী মোহনদার বাড়িতে গিয়েছেন। তো কিশোরী মোহনদাকে বলছে যে, কিশোরীদা আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছা হয়েছে। তো ঠাকুর তখন কিশোরী মোহনদার কাছে একটা টাকা পয়সাও কিছু নেই, কিন্তু ঠাকুর রসগোল্লা খেতে চেয়েছেন। তো কিশোরী মোহনদা কি করেন, তখন কিশোরী মোহনদা ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছেন এবং ঠাকুরকেও খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন। সেই ঠাকুরের বিরোধিতা করার যে ভাবটা, সেই ভাবটা তখন আর ছিল না, তখন শ্রদ্ধা ভালোবাসার ভাবটা তৈরি হয়ে গিয়েছিল। তো তখন কিশোরী মোহনদার হাতে একটা আংটি ছিল, সেই আংটিটা বন্ধক দিয়ে ঠাকুরের জন্য রসগোল্লা কিনে আনেন। এবং সেই রসগোল্লা কিনে আনার পরে ঠাকুর সেই রসগোল্লা গ্রহণ করে, তারপরে চলে যান। তারপরে কিশোরী মোহনদা সেখানে বলেন যে সেই দিন তার এত পরিমাণ রোগী এসেছিল আর এত উপার্জন হয়েছিল, সে কোনোদিন এত উপার্জন করেনি। তো যাই হোক, তারপরে আরো কিছুদিন বাদে ঠাকুর একবার কিশোরী মোহনদার বাড়ি গিয়েছেন। তো সেই সময় কিশোরী মোহনদার মনে পড়েছে যে সেই সময় ঠাকুরকে রসগোল্লা খাইয়েছিলাম, তো প্রচুর রোগী হয়েছিল। তো হঠাৎ উনি ঠাকুরকে বলছেন, ঠাকুর বসেন, আমি রসগোল্লা নিয়ে আসি। তো রসগোল্লা নিয়ে এসেছে, আর ঠাকুর তো অন্তর্যামী, উনি বুঝতে পারছেন যে কিশোরী মোহনদার অ্যাকচুয়ালি খাওয়ানোর উদ্দেশ্যটা কি। যাই হোক, ঠাকুরও মুচকি মুচকি হাসতে হাসতে সেই রসগোল্লা খেয়ে চলে আসেন। তো তারপরে সেই দিন কিশোরী মোহনদার একজন আরো রোগী আর আসেনি। তো এটাই বলার উদ্দেশ্য যে আমরা যদি ঠাকুরকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আর তার জন্য যদি করি, করি বলতে ঠাকুর যা যা বলেছেন, তাহলে আমাদের কিন্তু আর অত চিন্তা করতে হবে না। উনি এত কিছু দেবেন যে আমাদের জীবন ভরে উঠবে। আর এই দেওয়ার কথা বলতে গেলে, যে ঠাকুর কিন্তু সবকিছুই দিয়েছে আমাদেরকে, সবকিছুই দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে তো সেই আধারটা, মানে পাত্রটা তো থাকতে হবে নেওয়ার মতো। ধরুন আপনি কোথাও জল আনতে গিয়েছেন। তো আপনি একটা কোনো পাত্র নিয়ে গেছেন যেখানে 10 লিটার জল ধরে। তো যেখানে জল সরবরাহ করছে সেখানে আপনাকে 100 লিটারের জল দিল। তো কি করবেন? অটোমেটিক্যালি ওই 10 লিটার জল আপনার কাছে হয়তো থাকবে, আর 90 লিটার বাইরে বেরিয়ে যাবে। তো আমাদের জীবনটাও ঠিক সেরকম। ঠাকুর আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে চলতে গেলে কি করতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি খেতে হবে, কোথায় কি বসতে হবে, উঠতে হবে, সবকিছু এবার যখন ঠাকুর আসলেন, সেই বাণীর মাধ্যমে সব আমাদেরকে দিয়ে গিয়েছে। ঠাকুরকে একজন বলেছিল যে, ঠাকুর এই সত্যানুসরণে পড়ে যা জ্ঞান লাভ হয়, তা আর কিছুতে লাভ হয় না। ঠাকুর তখন বলছেন, না ওটা ভুল কথা। বলছে সত্যানুসরণকে আমাদের জীবনে করে যেটুকু লাভ হয়, তাছাড়া আর কোনো লাভ হয় না। তো ঠাকুর বললেন যে শুধু পড়লে হবে না, আমাদেরকে ওটা করতে হবে। তো সেই করার মধ্যে দিয়ে আমাদেরকে ঠাকুরকে পেতে হবে। তো তখনই আমরা করতে পারবো বা বলতে পারবো বা চলতে পারবো, যখন আমরা ঠাকুরকে ভালোবাসবো। সেই আবার আগের কথাই বলি, যে সেই কিশোরী মোহনদার মানে যখন প্রথমবার রসগোল্লা দিয়েছিলেন, সেই রসগোল্লা কিন্তু খেতে দিয়েছিলেন ঠাকুরকে নিঃস্বার্থ ভাবে। তখন তার ব্যাকুলতা ছিল যে আমার ঠাকুর খেতে চেয়েছে,
তো আমি কিভাবে ঠাকুরকে তাড়াতাড়ি করে খাওয়াবো, সে তখন ওই চারিদিকে না ভেবে কিন্তু সে হাতের আংটিটা বন্ধক দিয়ে সেই রসগোল্লা খাইয়েছিলেন। আমরা জানি মহাভারতে সেই দ্রৌপদীর কথা। আমরা জানি দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই বস্ত্র দান করে তাকে আহ দয়া করেছিল। কিন্তু তার আগের গল্পটা কি আমরা জানি? যে এই দান করার জন্যে ঠাকুর এক সময় কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সামনে হঠাৎ করে তার আঙুলটা কেটে যায়। মানে কেটে তো আর যায় না, তার সেই লীলা, সেই আঙুলটা কাটলো, যাই হোক। তো সেই আঙুলটা যখন কাটে, তো দ্রৌপদী তখন ছটফট করছে কি করে কি করব, তখন ওনার ওই কাপড় থেকে ছিঁড়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিলেন। তো দেখুন, এখানে সেই কথাটা আমি আরো একবার বলতে চাচ্ছি যে ঠাকুর কিন্তু রেডি আছে আমাদের সামনে দেওয়ার জন্য। ঠাকুর বলছেন দয়া মানে কি, দিয়ে পাওয়া। তাহলে আমাকে আগে দিতে হবে, তারপরে আমি পাবো, সেটাই হচ্ছে দয়া। তো ঠাকুর দয়া করার জন্য রেডি, কিন্তু ঠাকুরকে তো আমাকে কিছু দিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে দ্রৌপদীর কোনো এক সময় ওই আহ দুর্যোধনের সবাই এরকম একটা আহ সমস্যা তৈরি হতে চলেছে, যেখানে দ্রৌপদীকে সাহায্য করতে হবে। এবং সেই সাহায্য করার জন্যই দ্রৌপদীর যে দয়া দরকার, সেই দয়ার জন্য দ্রৌপদীতে কিছু নিতে হবে, এবং তার মানে দ্রৌপদীকে দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে। তাই তিনি কি করলেন, সে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর কোনো এক সময় তার সামনে সেই তার আঙুলটা কাটলেন। দেখুন, তাহলে ভগবান ভক্তের জন্য কতটা কষ্ট সহ্য করলেন। সে তার আঙুলটাকে কাটলেন এই কারণেই যে যাতে দ্রৌপদীর দুঃসময়ে সে যেন সমস্যা থেকে বেঁচে, মানে সমস্যার মধ্যে থেকে সমাধান খুঁজে পায় বা অসময়ে না পড়ে। তাহলে আমাদের সামনেও কিন্তু ঠাকুর অসংখ্য সুযোগ এরকম আমাদেরকে দেয়, সেই ঠাকুরকে দিয়ে আমাদেরকে ঠাকুরের দয়া পাওয়ার। কিন্তু সমস্যা কি হচ্ছে, আমরা সেইগুলো হয় বুঝতে পারি না, না হলে বুঝেও করে উঠতে পারি না। এখন দেওয়ার কথা বলতে গেলে ঠাকুর সর্বপ্রথম বললেন কিন্তু আমাদের প্রতিদিন ইষ্টভীতির কথা। এই ইষ্টভীতি হচ্ছে আমাদের নিকুম্বিলা যজ্ঞের মতো, ঠাকুর বারবার বলছেন। আমরা সবাই শুনি, সবাই বুঝি, কিন্তু করতে গেলে কজন করি? আচার্যদেব বলছেন যে যখন আমরা ইষ্টভীতি করি, তখন আমরা ঠাকুরকে অনুনয় বিনয় দিয়ে ঠাকুরের কথা মনে পড়ে কবার। আমার মনে হয় একদিন উঠলাম, এই দেরি হয়ে গেছে, এই করতে হবে, হ্যাঁ, জীব জগৎ জীবন কারণ ঝকঝক ঝকঝক করে আমরা বলে কোন রকমে ওই অর্ঘ্যও ঠিক না, টাকাটা আমরা রেখে চলে গেলাম। অর্ঘ্যও যে কতজন ফিল করি যে এটা অর্ঘ্য দিচ্ছি ঠাকুরকে, সেটাও মনে হয় না। তো ঠাকুর কিন্তু পয়সার কাঙাল নয়। একবার ওই ওঙ্কারনাথ বাবা ওঙ্কারনাথ দেবের কাছে তার শিষ্যরা একদিন বলছেন যে গুরুদেব, ওই ঠাকুর অনুকূলচন্দ্র না, ওই ইষ্টভীতি নামক একটা প্রচলন করে উনি সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করেন, কথাটা শোনেন। তো আমাদেরও মনে এরকম কিছু চালু করা উচিত। তো উনি বললেন যে দেখো, ভক্তর কাছ থেকে, শিষ্যর কাছ থেকে গুরু যে এই অর্ঘ্য যে নিচ্ছে, এই অর্ঘ্য নেওয়ার মধ্যে দিয়ে সে তার যে এই যে প্রবৃত্তি পাপ সবকিছু আমাদের যে মহাপাপ আমরা প্রতিনিয়ত করে চলেছি, সেই পাপ আমাদের কাছে ঠাকুর গ্রহণ করে নিচ্ছেন। তো এটাকে তোমরা ওই পয়সা বা অর্থ সংগ্রহের কথা বলে ভেবো না। আর ২ নম্বর কথা, এই এই যে অর্থ সংগ্রহের নামে, মানে এই যে অর্ঘ্য কালেকশনের মাধ্যমে যে গুরু তার শিষ্যের সবকিছু এই পাপ প্রবৃত্তি হরণ করতে পারে, তার জন্য যে ক্ষমতা থাকা দরকার সেটা আমার নেই। সেটা একমাত্র এখন এই সময়ে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আছে। তো এই কথাটা কিন্তু তিনি স্বীকার করেছিলেন। তো তাহলে এবার সেই দয়ার কথা ফিরে আসি, যে দয়া মানে দিয়ে পাওয়া। তো এই দেওয়ার যখন আমরা চেষ্টা করব, তখন কিন্তু সেই সর্বপ্রথম আমরা সকালে শুরু করব ইষ্টভীতি দিয়ে। আমরা ইষ্টভীতিতে বলছি যে দেখো, যখন আমরা ওই ঠাকুরের অর্ঘ্যটা নিলাম, তখন আমরা বলছি যে জীব জগৎ জীবন কারণ করুণাময়ের স্বামী
তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি। অতি প্রত্যুষে উঠে সকালবেলা উঠে আমি বললাম কি, যে ঠাকুর আমি সব পেয়ে গেছি, আমি সকলে পেয়েছি। কিন্তু তারপরেই আমরা বলি যে আমার ছেলের সামনে পরীক্ষা আছে, একটু ঠাকুর দেখো। তাহলে আমার কি পাওয়া পরিপূর্ণ হয়েছে? হয়। তাহলে সকালবেলা উঠেই আমরা কিন্তু একটা ওই গো বিটুইন করছি বা মিথ্যে কথা হয়তো বলছি। আমার মনে হয় আমি যদি মনে মনে কখনো সারেন্ডার করে নেই ঠাকুরের কাছে, যে সবকিছু আমি পেয়ে গিয়েছি, তারপরে মনে ঠাকুরের কাছে আর কিছু চাওয়ার দরকার নেই। কারণ ঠাকুর বলছেন তুমি তিনটে জিনিস করো। আমরা সত্যানুসরণের যদি 61 নম্বর পৃষ্ঠা, আমার যদি ভুল না হয়, মনে হয় 61 বা 62 এরকম হবে, সেখানে ঠাকুর বলছেন সৎ দীক্ষা গ্রহণ করো, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। এই তিনটে কথাই বললেন। বলছি আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ঠাকুর কত পরিষ্কার করে বলে গেলেন যে তিনটে জিনিস, সৎ দীক্ষা গ্রহণ করতে বললেন, সৎ নাম মনন করতে বললেন, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে বললেন। এই তিনটে জিনিস করলে আমাদের উন্নতির জন্য আমাকে আর ভাবতে হবে না। কারণ তাহলে বাকিটাকে তিনি আমাদের জন্য ভাববেন। তো কেসটা হচ্ছে কি, আমরা দীক্ষা নেই, আমরা ইষ্টভৃতি করি, তারপরেও যখন কিছু হয় হঠাৎ করে, আমি শারীরিক অসুস্থতায় আছি, আমি গিয়ে বলছি যে সবাই আমার জন্য বলো, যে আমার জন্য যে ঠাকুরকে তোমরা বলো। ঠাকুর সেই আবার ঘুরে ফিরে আবার বলি, ঠাকুর সকাম আর নিষ্কাম প্রার্থনার কথা বলেছিলেন। ঠাকুর হচ্ছে যে সকাম প্রার্থনা কোনগুলো, যেগুলো নিজের জন্যে, ঠাকুর আমার ছেলের পরীক্ষাটা ঠিক করে দিও, আমার ভালো রেখো, আমার সন্তানের উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, তার যেন কোনো অসুবিধা না হয়। অসুবিধা হবে না কেন? আপনি একটা জিনিস সবাই জানবেন, যে মানুষ যতক্ষণ অসুবিধার মধ্যে না পড়েছে ততক্ষণ সে দক্ষ হয়ে উঠতে পারেনি। সে কি করে সেই অসুবিধাটাকে কাটিয়ে উঠবে যতক্ষণ না শিখবে, মানুষ সেই পরিস্থিতিগুলোকে মানিয়ে চলতে পারবে না। আজকে আপনারা একটা কথা বলি, যে চিড়িয়াখানায় যে বাঘগুলো 5 বছর 10 বছর থেকে যায় না, সেই বাঘগুলোকে যদি বাইরে ছেড়ে দেন, তাহলে দেখবেন যে রাস্তায় যে কুকুরগুলো আছে সেগুলো তাদেরকে আক্রমণ করলে বাঘগুলো আর কুকুরগুলোকে কামড়াতে পারবে না। কারণ কি, তাদের ওই বসে বসে খেয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে, তাদের ওই শিকার করার প্রবণতা নষ্ট হয়ে গেছে। তাহলে মানুষ যদি অসুবিধার মধ্যে না পড়ে, তাহলে সে কখনোই স্ট্রাগল করা শিখবে না। আর সব থেকে বড় কথা, মানুষ যখন অসুবিধায় পড়ে না, তখনই কিন্তু বেশি ঠাকুরকে ডাকে। তাই আমার মনে হয় যে কখনোই আমার সেরকম করে বলা উচিত নয়। আমি আরেকটা গল্প বলি, মনে পড়ছে। আশ্রমে থাকতেন সেই দাদা, তখন ঠাকুরের মানে মানে ফুল টাইম মানে ঠাকুরের জন্য কাজ করতেন, আশ্রমে সবসময়ই থাকতেন। তো সেই দাদার সন্তানের একদিন খুব শরীর খারাপ হয়েছে। তো আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছি, আমার কথা যদি কারো খারাপ লাগে সত্যিই আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি, ঠাকুর কাছে কাছে চাওয়ার কিছুই নেই। ঠাকুর এত কিছু আমাদের জীবনকে দিয়েছে, এবং আমি এটা আমার জীবনের অনুভূতির থেকে আপনাদেরকে জানাচ্ছি, যে সত্যি ঠাকুরের কাছে যদি আমরা কিছু চেয়ে থাকি, তাহলে ভুল করব। কারণ আমাদের সেইটা দরকারই নেই হয়তো যেটা চাইছি। যাই হোক, যে কথায় আসছিলাম, তো আহ, সেই দাদার সন্তানের খুব শরীর খারাপ করেছে। তো বাড়ির মা বলছেন যে দেখো, আমরা তো সারা জীবন ঠাকুরের জন্য কাজ করে এলাম, আর তুমি এখানে তোমার সবকিছু ছেড়ে তুমি ঠাকুরের জন্যই কাজ করছো, মানে 100% আমরা ঠাকুরের জন্য ডিভোশন নিয়ে কাজ করছি। তা আমাদের সন্তানের শরীর খারাপ হয়েছে, তুমি একটু ঠাকুরের কাছে যাও, গিয়ে বলো আমার ছেলেকে শরীর খারাপটা ঠিক করে দিতে। তা দাদা গিয়েছেন ঠাকুরের কাছে বলতে। ঠাকুর দেখছেন যে দাদা দেখছেন যে ঠাকুর ওই পার্লারে ওই পাশ বালিশের উপরে হেলান দিয়ে আতশো অবস্থায় খুব হাসি খুশিতে ভক্ত পার্ষদগণের সাথে মানে হাসি খুশি আলোচনা করছেন। তো চলে এসছেন। তো বাড়ির মা জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তুমি কি বললে আমার ছেলের জন্যে? তো বলছে না, কিছু বলিনি। বলছে কেন? সে বাড়ির মা তো রেগে গিয়েছেন, তোমাকে যে পাঠালাম, ছেলের যে শরীর খারাপ তোমার সেই খেয়াল নেই। তখন বলছেন যে দেখো, আমার গুরু, সে যদি
এত হাসি খুশি অবস্থায় থাকতে পারে, তাহলে আমার পরিস্থিতি নিয়ে সে চিন্তায় থাকবে, আমি কেন খুশিতে থাকবো না? অতএব সেই দেখবে। যাই হোক, এই কথা, এরকম একটা ফিলিংস নিয়ে যখন উনি চলে এসছেন যে আমার ছেলের ভালো মন্দ উনিই বিচার করবেন, তো ২-৩ দিন বাদে সেই শরীর খারাপ অটোমেটিক ঠিক হয়ে যায়। তো দেখুন, আমি সেখানে এটাই বলতে চাইছি যে আমাদের ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই। ভগবান শ্রীকৃষ্ণর উম আমরা যখন কুরুক্ষেত্র যুদ্ধের কথাই আপনাদেরকে বলি, যখন ভীষ্ম, অষ্টবসুর অষ্টম মানে পুত্র, সেই অষ্টবসুর ভীষ্ম যখন শরশয্যায় মানে শুয়ে আছেন, তখন দুর্যোধনের ওখানে চিন্তায় পড়ে গিয়েছেন যে সেনাপতির দায়িত্ব কে সামলাবেন। তো সেই সময় দ্রোণাচার্য, যিনি আহ, কৌরব ও পাণ্ডবদের সবারই গুরু ছিলেন অস্ত্র শিক্ষার, সেই দ্রোণাচার্য তখন আহ, ওখানে সেনাপতি নির্বাচন হয়। এখন যখন দ্রোণাচার্য সেনাপতি নির্বাচিত হয়েছেন, তখন সবাই ভাবছেন যে অর্জুনের অস্ত্র শিক্ষার গুরুদেব হচ্ছে দ্রোণাচার্য। তাহলে সে যেহেতু গুরুদেব, তাহলে তো সে অর্জুনের থেকে অনেক বেশি কিছু জানে, এবং অর্জুন তাকে তাহলে কে বাঁচাবে? অর্জুন তো তাহলে আর বাঁচবে না। তো যাই হোক, তো সেই তখনকার দিনে ওই যুদ্ধ হয়ে যাওয়ার পরে সবাই ওই ছোট ছোট তাঁবুর মধ্যে তো থাকতো। তো সবাই উম ভাবছে যে কালকে তো তাহলে অর্জুনের শেষ দিন, অর্জুনকে তো দ্রোণাচার্য হত্যা করে ফেলবে। যাই হোক, এরকম ভাবছে। তো সবাই ভাবছে যে ঠিক আছে, অর্জুন কি ভাবছে, যাই একটু দেখি। তো দেখছে অর্জুন সারাদিন যুদ্ধ টুদ্ধ করে ক্লান্ত হয়ে খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তো এখন অর্জুনকে ডেকে তুলেছে, বলছে তুমি কি খবর পেয়েছো যে কালকে কিন্তু দ্রোণাচার্য সেনাপতি হিসাবে আমাদের বিপরীতে যুদ্ধ করতে নামবে? তা তুমি কি খবর পেয়েছো? বলছে হ্যাঁ, আমি তো খবর পেয়েছি। তা বলছে তোমার কি ভয় লাগছে না, যে দ্রোণাচার্য তো সে তো তোমার গুরুদেব, এবং তুমি তো জানো সে কিরকম ভীষণ পরিমাণের যোদ্ধা। তো তোমাকে তো কালকে কি করে বাঁচবে? তখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমার সারথি। উনি শুধু আমার রথের সারথি নয়, উনি আমার জীবনের সারথি। তো আমার জীবনে কি ঘটবে না ঘটবে, আমি কখন বাঁচবো বা মরবো, আমি বা কি হবে, তার দায়িত্ব আমি কেন নিতে যাবো, বা তার চিন্তা আমি কেন করব? তার জন্য তো আমার সখা ভগবান শ্রীকৃষ্ণই আছে। তো দেখুন কতটা পরিমাণে আত্মসমর্পণ ঠাকুরকে প্রতি, ঠাকুরকে কতটা ভালোবাসলে নিঃস্বার্থভাবে এই কথাগুলো বলা যায়। তাই আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই চেষ্টা করেন নিঃস্বার্থভাবে ঠাকুরকে ভালোবাসতে। চাওয়ার কিছুই নেই, যা কিছু পাবেন অনেক যথেষ্ট। দেখুন, কেন বলছি বারবার কথা, আমার জীবনে এই অনুভবটা এসছে কোভিড এর পরে। কোভিড এর আগেকার গল্প আর কোভিড এর পরে যদি আমার অনুভূতির গল্প বলি, আমি দুরকম ভাবে চলতাম। কোভিড এর আগেকার কথা বলি, আমি শুধু ভাবতাম যে ঠাকুর মানে এটুকুই, যে ঠাকুরকে ধরেছি, যেখানে সমস্যায় পড়বো ঠাকুর তুমি দেখো। এই হচ্ছে আমার, ঠাকুর হচ্ছে আমার পোস্টম্যান বা অফিস বয়। আমি যখন যেমন দরকার হবে ঠাকুরকে ব্যবহার করবো। ঠাকুর, কালকে ইন্টারভিউ দিতে যাবো, তুমি কিন্তু দেখো। ঠাকুর, এখানে যদি পাশ করে যাই খুব বড় করে সৎসঙ্গ দেবো, মানে ঘুষ দেওয়ার গল্প চলে এলো। তো যাই হোক, ব্যাপারটা ঠিক এরকম নয়। কিন্তু কোভিড এর পর থেকে বুঝলাম, তখন আর কি ঠাকুরকে একটু অনুভব করার সুযোগ পেলাম, কারণ অনেকদিন বাড়িতে বসেছিলাম সেই সময়, যে খালি টাইমটা পেয়েছিলাম, ঠাকুরের সাথে যখন যুক্ত হলাম আরো ভালোভাবে, তখন বুঝতে পারলাম যে ঠাকুর আমাদেরকে সব সময় আগলে রাখার চেষ্টা করে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে, বা যাদের বড় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বড়রা হয়ে গেছে, তারাও যখন ছোট ছিল, একবার বলুন তো বুকে হাত দিয়ে যে আপনার ছেলে বাচ্চা বা মেয়ে যখন সন্তান সন্ততিরা খেলতে গিয়ে কোথাও পড়ে গিয়েছে, আপনার কষ্ট হয়নি? অবশ্যই কষ্ট হয়েছে। সবসময় চেষ্টা করেছেন কি, যে উঠে দেখি ধুলো বালিগুলো ঝেড়ে দিয়ে কোথাও লেগেছে কিনা, কোথাও কেটে গিয়েছে কিনা, বাবা তোর কোথাও লেগেছে কিনা, কোথাও হাত মচকে যায়নি তো, কোথায় আঙুলে লাগেনি তো, বা কোথায় চল শিগগিরই একটু তোকে ওষুধ দেই, একটু আর্নিকা খা, এসব আমরা করেছি কেন? কারণ সে তো আমার সন্তান, এবং সে পড়ে গেলে তার তার থেকেও বেশি আমার বুকের মধ্যে লাগে। তো আমরা যখন ঠাকুরকে পিতা হিসেবে, পরম পিতা হিসেবে ধরেছি, এটুকু তো অবশ্যই ভাবতে পারি যে আমরা তার সন্তান, যেহেতু
আমাদের কষ্ট হলে তা আমার থেকেও বেশি কষ্ট আমার পিতার হবে, আর তিনি সবসময় চেষ্টা করবেন আমাদেরকে বাঁচানোর জন্য। আমরা বাচ্চা কাচ্চাদের সবসময় বলি কেন, ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর, যে একটা চাকরি বা ব্যবসা করতে হবে। কারণ যদি কেউ পড়াশোনা ওইভাবে ওই জায়গাটায় না করে, তাহলে ধরুন সে যদি 12-এ উঠে বা না 12 ক্লাস পড়লো, 10 ক্লাস পড়লো, গ্রাজুয়েশন না করলো, তাহলে সে ভালো একটা চাকরি পেতে পারবে না। তো তেমনি আমাদেরকে ওই প্রতিনিয়ত আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদেরকে ওই আধার বা ক্যাপাসিটিটা তৈরি করতে হবে। প্রতিনিয়ত ঠাকুরকে দিতে হবে। দেওয়া বলতে কিন্তু নিঃস্বার্থভাবে দেওয়া, পাওয়ার জন্য আসা এখানে। তখন তাহলে আমাদের কি হবে, সেই দয়া পাওয়ার জন্য যে আধার বা ক্যাপাসিটি যাবে, যে পাত্র তৈরি হবে, সেটা তাহলে আমাদের কাছে রেডি থাকবে। দেওয়া নিয়ে একটা খুব সুন্দর এক্সাম্পল আমার মনে পড়ে। আজকে ধরুন এখানে প্রায় আমরা 90-100 জন এখানে যুক্ত আছি। ধরুন প্রত্যেকের মনোভাব এই সৎসঙ্গ শোনার পরে একটা উচ্চ মনোভাব হয়ে গেল, প্রত্যেকে ভাবলো যে আমরা এবার থেকে নেওয়া বন্ধ করব, নেওয়ার চেষ্টাই করবো না, শুধু দেওয়ার কথা ভাববো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা 90 জন আছি, প্রত্যেকেই যদি ভাবি যে প্রত্যেকের জন্য আমরা দেব, তাহলে একজন, যে কোনো একজন কতজনের কাছ থেকে পেতে পারে? 89 জন লোকের কাছ থেকে পেতে পারে। আজকে সৎসঙ্গী পূজনীয় অভিজ্ঞতা বলতেন, আমরা 3 কোটি সৎসঙ্গ আছি, একজন যদি অসময়ে অসুবিধা পড়ে আর 3 কোটি লোক যদি তাকে হেল্প করে, তাহলে সে কত রকমের হেল্প পেতে পারে। তো সেই কথাটাই মনে পড়ে গেল। যদি 90 জন মিলে আমরা একে প্রত্যেককে দেওয়ার চেষ্টা করি বা ভাবি, তাহলে একজন 89 জনের কাছ থেকে পেতে পারে। ভেবে দেখুন তার পাওয়ার স্কোপটা কত বড় হলো। শুধুমাত্র সে যদি ভাবে যে আমি দেব, আমি সবাইকে কাউকে না কাউকে কিছু দেব। কম্পিটিশন পারমিটেশন নেই, করছি না যে কে কতটা পাবে, কাকে কতটা পাবে, কিন্তু 89 জনের কাছ থেকে আপনার পাওয়ার সুযোগটা থাকলো। কিন্তু আজকে 90 জন এখানে যারা উপস্থিত আছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি যে আমি এর কাছ থেকে নেব, আমি ওর কাছ থেকে নেবো, আমি ওর কাছ থেকে নেবো, এবং প্রত্যেকে যদি এরকম ভাবে, তাহলে ভাবুন যে কে পাবে? কেউই পাবে না। সেকেন্ড, সবাই পাবো পাবো নেবো আশা করার জন্য কিছুই হবে না। তাই পাওয়ার আশা ভুলে দেওয়ার চেষ্টা করুন। নিজেকে সামর্থ্যকে আরো বেশি সামর্থ্য জোগাড় করুন। নিজেকে আরো থেকে আরো দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার সামর্থ্য আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকছে। আর এই দেওয়ার মধ্যে দিয়ে আপনার পারগতা বৃদ্ধি হবে, এবং আপনার ওই দয়া পাওয়ার যে আধার বা ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে। আপনাকে এইটুকু শিওর করতে পারে, ঠাকুরের কোনো কথাই কোনোদিন ভুল বলে প্রমাণিত করার ধৃষ্টতা তো আমার নেই, আমার মনে হয় কারোরই সেই ক্ষমতা নেই, আর সেটা কখনো হতেই পারে না। কারণ ঠাকুর যে কথা বলে গিয়েছেন, আমাদেরকে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে সেই 3টে কথা আবার বলি, আপনারা সবাই ওই সৎনাম সদ্দীক্ষা গ্রহণ করেছি, আমরা সৎনাম মনন করি আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে চলি। বাকি দুটো যদি আমরা করে চলতে পারি, আমাদের জীবনে পাওয়া তো হবেই, এবং এত কিছু পাবো যে আমি আমার জীবনটাকে আরো বেশি উৎসর্গ করে চলতে পারবো। সবাই খুব খুশির মধ্যে দিয়ে কাটাতে পারবো। তাই পাওয়ার আশা ছেড়ে দেওয়ার আশা করুন। একটা কথা খুব ভালো মনে পড়ছিল, দেখুন যখনই আপনার পাওয়ার আশা করি না, সেখানে দুটো জিনিস হয়। এক, আমার পাওয়াটা পূর্ণ হলো, বা পাওয়াটা আমার ইচ্ছাটা অপূর্ণ হলো। দুটো ক্ষেত্রেই সমস্যা। কেমন? এক, যদি আমার পাওয়াটা পূর্ণ হয়ে যায় না, তখন আজকে যদি আমি 1 টাকা পাওয়ার আশা করি, কালকে 2 টাকা, 2 টাকা হয়ে গেলে 5 টাকা, 5 টাকা 10 টাকা। তো আমার এই লোভটা বাড়তে থাকে। সেকেন্ড, যদি আমার পাওয়ার আশা ছিল কিন্তু পেলাম না, তখন কি হয়? মানুষ ভেঙে পড়ে, ডিপ্রেশনে পড়ে, তখন দুঃখ চলে আসে। তো দুক্ষেত্রেই পাওয়াটা কিন্তু যদি চাইতে থাকি, তাহলে আমার সমস্যা। কিন্তু আপনি যদি যেটুকু পেয়েছেন তার মধ্যে খুশি থাকতে চেষ্টা করেন, তাহলে আপনার খুশি থাকার পরিমাণটা বাড়তে পারবে। এটা আজকের দিনের সবথেকে বড় সমস্যা। মানুষ বুঝতে পারছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে যে প্রায় 7% উপরে লোক ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই ডিপ্রেশনের একটা জিনিস, সবথেকে বড় জিনিস হচ্ছে কিন্তু যে মানুষ কিন্তু চাহিদা পূরণ হচ্ছে না, তার থেকে ডিপ্রেশনে যাচ্ছে একটা বড় পার্ট। তাই আমরা কি চাই? আমাদের চাওয়ার কিছু নেই, ঠাকুর আমাদের এত কিছু দিয়েছেন। দেখুন আমরা সবথেকে ভাগ্যবান কি জানেন? সবথেকে বড় ভাগ্যবান এই ব্যাপারে যে আমাদের আহ পূর্ব জন্মের অনেক হয়তো সুকৃতি কিছু ছিল, যার জন্য এবার এই জন্মে আমরা ঠাকুরকে পেয়েছি। আর ঠাকুরকে যখন পেয়েছি, তাকে নিয়ে উপভোগ করি।
বাকি এই মেটেরিয়াল ওয়ার্ল্ড, অর্থ, মান, যশ এগুলো নিয়ে ভেবে অত লাভ নেই। কারণ ঠাকুর এটা বলেছেন যে ঠাকুরকে নিঃস্বার্থ ভালোবেসে যখন এগিয়ে যাব না, অর্থ মান যশ অটোমেটিক্যালি আমাদের সাথে আসবে। যাই হোক, অগোছালো ভাবে অনেক কথা বললাম। মোরাল অফ দ্য স্টোরি আমি এটুকুই বলতে চাইছিলাম আপনাদেরকে যে ঠাকুরের কাছে পাওয়ার কিছু নেই, চাওয়ারও কিছু নেই। আপনারা নিঃস্বার্থভাবে ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুর আপনাদেরকে দুহাত ভরে ভরিয়ে দেবে। সেইটা উপভোগ করুন। সেইটুকু কি পেলেন না সেটাকে বারবার করে বড় করেন না। আজকে যদি আমার শরীরে কোনো সমস্যাও হয়ে থাকে, তো এইটুকু ভাববো যে এটা আমার জীবনে দরকার বলে। যাই হোক, আমি অগোছালোভাবে অনেক কিছু কথা বললাম। সময় প্রায় শেষ, আমাকে 25 মিনিট বলতে বলেছিলেন দাদা। তো সবাইকে পরিশেষে প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে আপনার সবাই সুস্থ স্বাস্থ্য ঈশ্বরচল জীবন, আপনারা সবাই ঠাকুরকে নিয়ে নিঃস্বার্থভাবে প্রশ্নশূন্যভাবে চলুন, সেই প্রার্থনাই করি। জয় গুরু সকলকে। জয় গুরু দাদা। শুধু দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসলে এবং তার বিধিবিধানগুলো মেনে চললে সর্ব সমস্যার সমাধান হবে এবং কর্মফলও খণ্ডন হবে। দয়া পেতে হলে দিতে হবে। ইষ্টপতি হলো নিকুম্বুলা যজ্ঞ। ঠাকুর নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন। তার কাছে কিছু চাইতে নেই। তাকে দিলে কমে না, বরং বেড়ে যায়। আর সৎ দীক্ষা নিয়ে সৎ নাম মনন করলে এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে আমাদের আর কিছু ভাবতে হবে না। খুব সুন্দর করে আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।